আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গ্রামের বাড়িতে দ্বিতীয় দিনের ব্লগ শেয়ার করতে যাচ্ছি আজকে। দ্বিতীয় দিন কি করলাম, দ্বিতীয় দিনের বিকেলের অংশটুকুই দেখাতে চলেছি। প্রথম ভিডিওতে আমি বেশ খানিকটা ব্লগ শেয়ার করেছি দ্বিতীয় দিনের। তো বিকেলের দিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে, মানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমার বড় খালার বাড়ি থেকে আমার নানুর বাড়িতে যাচ্ছি। আমার খালার বাড়ি থেকে আমার নানুর বাড়ির দূরত্বটা খুবই কম, মানে এই রাস্তাটা শেষ হলেই সামনে আমার নানুর বাড়ি। তো হেঁটে গেলে 3 থেকে 5 মিনিটের রাস্তা। যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পর বের হয়েছি, রাস্তাঘাট এমনিতেই নিরিবিলি হয়ে আছে, আর আমাদের গ্রামে তেমন একটা লোকজনের সমাগম নেই বললেই চলে। বিনা কারণে রাস্তাঘাটে মানুষ দেখা যায় না, যদিও কিছু কিছু স্থানে লোকজন সামান্য পরিমাণেও থাকে, যেমন ঈদগাহ, পোলের গোড়া, যেগুলো মানে ওই জায়গাগুলোতে দোকানপাট থাকে, লোকজনও থাকে। তো আমি ছেলেকে নিয়ে আমার নানুর বাড়িতে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো আমার নানুর গাছের কাঁঠাল ধরেছে। কাঁঠালগুলো মাশাল্লাহ, এগুলো সাইজ তেমনটা বড় হয় না, কিন্তু মাশাল্লাহ ধরে, অনেক ধরে, ছোট ছোট হয়ে ধরে, ছোটই থাকে। তো এখনো পরিপক্ক হয়নি, মাত্র ধরছে। তো আমার নানুর ঘর পার হয়ে গেলাম। আমার নানু যেহেতু নেই, নানু বেঁচে নেই, তো মামা থাকে, মামা বাড়িতে ছিল না, তাই আর ঘরে যাওয়া হয়নি। আর এদিকে আমি বড় মামিদের ঘরে এসেছি। তো আব্দুল্লাহ আসলে অনেক বিরক্ত করছিল, ওর বিরক্ত থামানোর জন্য মামি ওকে কি কেক খেতে দিয়েছে, বিস্কিট দিয়েছে, গজা দিয়েছে, এগুলো নিয়ে কতক্ষণ দুষ্টুমি করেছে, একটু খেয়েছে। তারপর যখন ভাবি চা বানাচ্ছিল, নুডলস বানাচ্ছিল, তখন কিন্তু আব্দুল্লাহ অনেক বেশি জ্বালাচ্ছিল। ও একটু বসতে চাচ্ছিল না, শুধু বলছিল ওর আপুনির কাছে চলে যাবে, ভাইয়ের কাছে যাবে। আমার খালাতো বোনের মেয়েকেও আপুনি ডাকে, ছোট আপুনির কাছে চলে যাবে, আপুনির কাছে চলে যাবে, বারবার এমন বলে ও অনেকবার কিন্তু ঘর থেকে বের হয়ে রাস্তা থেকে চলে গিয়েছিল। তো পরে লাস্টে আমরা তালা মেরে রেখেছিলাম। তো যাওয়ার টাইমে আমার খালাও ওই বাড়িতে উপস্থিত। তো খালাকে নিয়ে বের হব, তখনই মাগরিবের আজান দিয়ে দেয়, তাই আরেক মামির ঘরে গিয়ে একটু বসি। তো এক মামির ঘরে থেকে আরেক মামির ঘর, এরকম করতে করতে 3-4 ঘরে গেলাম, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসলাম। পরবর্তীতে আন্টিকে নিয়ে আন্টির বাড়িতে ব্যাক করলাম। তো রাত্রেবেলায় আর কিছু তেমনটা শ্যুট করিনি, আব্দুল্লাহরা ভাই বোন দুজনে একটু খেলছিল। এরপরে সকালবেলা চলে যাচ্ছি। তো যাওয়ার সময় আব্দুল্লাহর অনেক মন খারাপ, ও যাবে না, আরও থাকবে। তো বাসায় আসার কিছুক্ষণ পরে আমার গেস্ট এসেছে, আমার ভাগিনা এসেছে, নন্নাসের ঘরের ছেলে। তো বড়জন সকালে এসেছে, তারপর ছোট ভাগিনা আসবে সন্ধ্যার সময়। তো পরবর্তীতে ভিডিওতে দেখাবো। আপু আমার জন্য এখানে কিছু গাছের সবজি পাঠিয়েছে, বরবটি, তাদের জমিনে করা, খেতে করা। তারপর দিয়েছে এখানে 2টা চাল কুমড়া। যেহেতু আমি মানুষ একজন, তাই ছোট ছোট 2টা কুমড়া দেওয়াতে আমার খুব ভালো লেগেছে। বড় কুমড়া হলে দেখা যায় যে অনেক দিন থেকে যেত বা নষ্ট হয়ে যেত ছোট ছোট হওয়াতে, কিন্তু আর নষ্ট হওয়ার চান্স নেই। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর এখানে দিয়েছে ক্ষেতের আলু, ওনারা আলু করেছে, আলুগুলোর সাইজ এই সাইজেরই হয়েছে, ছোট ছোট, দেখতে অনেক কিউট লাগছিল। আর এখানে টমেটো দিয়েছে, গাছের মানে টক টমেটো যেগুলো হয়, এই টমেটোগুলো আমি এবছর আসলে খাইনি। এগুলো দিয়ে খাট্টা রান্না করলে অনেক ভালো লাগে, মানে টমেটো দিয়ে যে
ডালের মতো করে রান্না করলে আমাদের এদিকে আমরা খাট্টা বলি, টমেটোর খাট্টা। আর কোন জেলায় কি বলেন বা কার ভাষায় কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে বারান্দায় এসে খুব ভালো লাগলো, বারান্দায় অনেকগুলো ফুল ফুটেছে, সাদা লিলি। তো গাছে পানি দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম খাট্টা রান্না করতে। আমরা যেভাবে রান্না করি আমি বসিয়ে দিয়েছি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।